খাগড়াছড়িতে ঘনবসতিপূর্ণ এলাকায় গ্যাস সিলিন্ডার সহ বিভিন্ন ঝুঁকিপূর্ণ পণ্যের মজুত। অনুমোদনহীনভাবে এই কারবার চললেও প্রশাসনের কোনো পদক্ষেপ নেই। এ বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী নুরুস্সাফা মানিক। মানিক, সোহেলি, আমি এখন আছি খাগড়াছড়ি শহরের যে মহিলা কলেজ এলাকা রয়েছে এবং যেটি হচ্ছে আপার পেরাছড় এলাকা। সেই পেরাছড় এলাকায় কিন্তু বিভিন্ন গ্যাস সিলিন্ডার অর্থাৎ জ্বালানি যে গ্যাসের সিলিন্ডার কোম্পানিগুলো রয়েছে তাদের পরিবেশকদের কিন্তু অনেক বড় বড় কিছু মজুদ কিংবা গুদাম রয়েছে, মজুত করার মতো গুদাম রয়েছে, যেখানে তারা কয়েক স্তরের, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি ক্যামেরার সাহায্যে, কয়েক স্তরের তারা কিন্তু বাউন্ডারি কিংবা হচ্ছে কয়েক স্তরের গেট দিয়ে কিন্তু তারা কিন্তু সেটি অনেকটা গোপনীয়ভাবে কিংবা অনেকটা চক্ষুর আড়ালে গিয়ে তারা কিন্তু এসব কার্যক্রম করে। শুধুমাত্র এটি নয়, এরকম প্রায় আরো বেশ কয়েকটি বড় বড় এখানে গুদাম রয়েছে, যেগুলো একদম জনবসতিপূর্ণ যে এলাকাগুলো রয়েছে সেখানে তারা কিন্তু কয়েকজনের সাথে তারা বলছেন তারা তাদের পরিবেশক হওয়ার জন্য যেসব লাইসেন্স রয়েছে সেই সব লাইসেন্স তারা কিন্তু রেখেছেন। তবে অন্যান্য কোনো ধরনের যে মজুত করার জন্য যে পর্যাপ্ত মজুদ, বড় বড় মজুদ আছে, তার জন্য যেসব ফায়ার সেফটি থেকে শুরু করে অন্যান্য যেসব কার্যক্রম, সেইটা কিন্তু আমরা তাদের এখানে দেখিনি। এবং আমি যদি বলি 2019 সালে ফেব্রুয়ারি মাসে খাগড়াছড়ির ভবনপুরি এলাকায় কিন্তু এরকম একটি গ্যাস গুদাম থেকে করস রিফিল করার সময় কিন্তু একটি দুর্ঘটনা ঘটে। সেখানে 7 জন দগ্ধ হয় এবং পরবর্তীতে 3 জনের মৃত্যু ঘটে। ওই সময় প্রশাসনের পক্ষ থেকে তদজুদ থাকলেও কিন্তু পরবর্তীতে আমরা দেখছি যে প্রশাসন এইসব বিষয়ে কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। তো এখানকার স্থানীয় বাসিন্দারা বলছেন যাতে এইসব বিষয়ে প্রশাসন যাতে কঠোর হয়, যাদের অবৈধভাবে কিংবা অনিরাপদভাবে তারা এইসব প্রশাসন এই বিষয়টি জানিয়েছে। এবং গ্যাস সিলিন্ডার নয়, খাগড়াছড়ির বিভিন্ন আবাসিক এলাকায় কিন্তু ব্যাটারির যে পানি লাগে সেই ব্যাটারির পানির ডিস্টিল ওয়াটারের কারখানাও রয়েছে এবং অন্যান্য ধার্য পদার্থের কিন্তু গুদাম রয়েছে। স্থানীয়রা বলছেন যাতে এইসব বিষয়ে প্রশাসন যাতে কঠোর ব্যবস্থা নেয়। এ ছিল আমার কাছে খাগড়াছড়ি থেকে জনবসতিপূর্ণ এলাকায় ঝুঁকিপূর্ণ গুদাম নিয়ে খবরাখবর। সোহেলি, মানিক, ধন্যবাদ আপনাকে। দর্শক,